মতুর বাবু আমাদের বলেছেন তোমার ব্যায়ামটা কোথায়। মথুর বাবু তো সব জানতা, তো জানেন তো আমার জ্বালা কমছে না কেন? দিনে কারি কারি ওষুধ, মিশ্রির জল, বৌড়ি, তেতো এসব তো বরাদ্দ করেছেন। কই তাতে হচ্ছে কোনো কাজ? ধ্যাত, ওসব না। তবে আচ্ছা বোকা লোক তো। তা বলি বেথা করেছো? বিয়ে করবো কেন গো? এই তো যে বয়সে যা দরকার তা না করলে তো এমন হবেই। শোনো গো ব্রহ্মচারী ঠাকুর, তোমার বাপু ওসব আট ফাট আর চলবে না, বুঝেছো? কি? এসো না বলি, বোঝো না নাকি? এসো এসো। তুই এসেছিস মা? মা কি গো, কি হলো? আমি জানতুম আজ মা আসবে। এতক্ষণ আমি যে তাকে আকুল হয়ে ডাকছিলুম, সে বেটি না এসে পারে। তবে এমনই গো, আসে তবে বেশিক্ষণ থাকে না, একটুখানি থেকেই পালিয়ে যায়। ওই তো মা এসেছে। ওই ও মা, ভারী ঢং তো তোর। একই খেলা খেলছিস, বেশ লাগছে তোকে। ও মা, একটু থাক না মা, তোকে একটু মন ভরে দেখি। তুমি কে গো ঠাকুর? কি পাপের সাগরে ভাসালে আমাদের। মা, মাগো, মাগো। করিব সুমহৎ হোম, চিত্তকুণ্ডে অনল জালি। করিব সুমহৎ হোম, চিত্তকুণ্ডে অনল জালি। পূর্ণাহুতি দিব তাহে, জয় কালী জয় কালী বলি। প্রাণান্ত এ দক্ষিণান্ত, কর্মফল মা তুই সকলি। মায়ের ছেলে প্রেমিক এখন, যার কাছে কাল কৃতাঞ্জলি। কি করছো ঠাকুর? আমাদের ক্ষমা করো ঠাকুর। তুই নিবি না মা? আমার অঞ্জলি নিবি না? তাহলে তুই আয়, তোর পায়ে মাথা রাখি। ঠাকুর, আমাদের ভুল হয়ে গেছে ঠাকুর, আমাদের ভুল হয়ে গেছে। তবে এই জ্বালায় জ্বলতে থাকি আমি, জ্বলে শেষ হয়ে যায়। এই তো তুই চাস। বেশ, তোর যখন ইচ্ছে। মা, মা গো, মারে। ঠাকুর, আমাদের ভুল হয়ে গেছে ঠাকুর, আমরা পতিতা। ঠাকুর, ঠাকুর, তুমি আমাদের উদ্ধার করো ঠাকুর। তুমি আমাদের উদ্ধার করো। আমাদের পাপ নিও না ঠাকুর, আমাদের পাপ নিও। ওঠ, ওরে ওঠ। পড়ে যতক্ষণ আছিস ততক্ষণই পতিতা, উঠে পড়লেই উদ্ধার। ওঠ, ওঠ।
ঠাকুর। এ তুমি কি করলে সেজবাবু? সেই আমিও ভাবছি যে আমি কি করলুম। দেখো, আমি তোমার কোনো ব্যাপারে কোনো কালে কথা বলি না, কিন্তু আজ ঘটনাটা যখন শুনলাম তখন মনের বিশ্বাস চেপে রাখতে পারলুম না। ভাবলাম সরাসরি একবার তোমাকে এসে জিজ্ঞাসা করি। বেশ করেছেন। হঠাৎ এরকম একটা পরীক্ষা তুমি করতে গেলে কেন? আসলে আমি বেশ কদিন ধরেই ভাবছিলাম যে আমি বেটার ব্রহ্মচর্য ভাঙব, তবে যদি ওর রোগ সারে। একটা জোয়ান ছেলে সারাদিন মা মা করে আত্মহারা ভাব নিয়ে থাকে, এটা কেন? আসলে আমি একটু দিশেহারা হয়ে গেলুম। আমি বলবো? বলুন। তুমি বোধহয় হীনমন্যতায় ভুগছো। কার সঙ্গে? ওই ছোট ভট্টাচার্যের সঙ্গে। কিসের হীনমন্যতা? ও আমার মাস মাইনের লোক, আমার যখন ইচ্ছে ওকে আমি বিদায় করে দিতে পারি। সেটাই তোমার হীনমন্যতা বোধের কারণ। এত সাধারণ একটা মানুষ কিসের জোরে এমন অসাধারণ স্তরে উত্তীর্ণ, সেটাই তুমি দেখতে চাও। নইলে তোমার এমন আচরণের আমি কোনো ব্যাখ্যা খুঁজে পাই না। আশ্চর্য, তুমি মেছুয়া বাজারের মেয়ে ছেলে এনে ছোট বাচ্চা ঘরে ঢুকিয়ে দিলে। মেজবাবু, মথুরা মোহন তো এমনই, যখন যা ভাবে তখন সে তাই করে। আশ্চর্য, তুমি কি নিরীশ্বরবাদী? একেবারেই না, সম্পূর্ণ ঈশ্বরবাদী। তাহলে কি তাহলে? এত ভয় পান কেন? শোনো বাবু, তোমাকে তাহলে একটা কথা বলি। দেখো, আগে এ বাড়িতে আমাদের তেমন আসা যাওয়া ছিল না, ফলে লোকজনও এ বাড়ির সম্বন্ধে আমাদের কিছু জিজ্ঞাসাবাদও করতো না। কিন্তু এখন তো তা নয়। এই যে কাণ্ডটা তুমি ঘটালে সে তো জানাজানি হবেই। হয়ে গেছে, সারা কলকাতা শহরে রাষ্ট্র হয়ে গেছে যে রানী রাসমণির সেজ জমাই দুজন বাজারের বেবুসে নিয়ে দক্ষিণেশ্বরে গিয়ে ছোট ভট্টাচার্যকে পরীক্ষা করতে গিয়েছিল। আর ছোট ভট্টাচার্য ওই দুই বাজারের বেবুসের মধ্যে মাতৃরূপ দর্শন করেছেন। সেটা কি খুব গৌরবের? গৌরবের কি লজ্জার জানি না, তবে আমার পুঁজিতে একটা বাড়তি কড়ি জমা পড়ল। কিরকম? আমার ঈশ্বর দর্শন হলো। ঈশ্বর? কে তোমার ঈশ্বর? কেন? ওই ছোট ভট্টাচার্য, দক্ষিণেশ্বরের খাজাঞ্চি খাতায় যার নাম চাকরদের লিস্টে লেখা আছে, মন্দিরের পূজারী শ্রী রামকৃষ্ণ চট্টোপাধ্যায়। তুমি কি পাগল? আমি এতক্ষণ এই প্রশ্নটার অপেক্ষাতেই ছিলাম। মেজবাবু ঠিকই ধরেছেন, আমি হীনমন্যতায় ভুগছি না, আমি সংশয়ে ভুগছি। ওকে আমার পরীক্ষা করার এই তো সবে শুরু। ওকে আমার আরো দেখতে হবে, আরো বুঝতে হবে। যতক্ষণ না মাথার ওপর আকাশ ভেঙে পড়ে। শুনছেন? আপনার শালিকার কথা শুনছেন? এত উদ্ধত তুমি, মানুষকে একটু বিশ্বাসই করতে চাও না। আমি নিজেই নিজেকে বিশ্বাস করি না, আমার ডান হাত বাঁ হাতকে বিশ্বাস করে না। কেন? আমি এমনই। শ্রীরাম